ঘটনা, অস্থিরতা, আশা আর গভীর শোক সব মিলিয়ে বিদায় নিচ্ছে ঘটনাবহুল সাল 2025। রাজনীতি, সমাজ, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে নানা চড়াই উতরাইয়ের সাক্ষী হয়েছে এই বছরটি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেমন নতুন পথের সন্ধানে ছিল, তেমনি 2025 সালে ঘটে যাওয়া একের পর এক বড় ঘটনা বারবার নাড়িয়ে দিয়েছে জনজীবন। বছরের শেষ সূর্যাস্তের সঙ্গে স্মৃতির খাতায় জমা পড়ছে অর্জন ও বেদনার দিনগুলো। বছরের শুরু থেকেই অনিশ্চয়তা ছিল প্রকট। টালমাটাল রাজনীতি, অর্থনৈতিক চাপ আর সামাজিক অস্থিরতার মধ্য দিয়ে এগিয়েছে সময়। এই প্রেক্ষাপটে 2025 সালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে নভেম্বরে 14 বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। যদিও এই ব্যবস্থা ত্রয়োদশ নয়, তার পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে বলে জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনা ছিল জুলাই ঘোষণা, জুলাই জাতীয় শরৎ ও গণভোট। মতভেদ কমাতে 5 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসমাবেশে জুলাই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে 7 অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের স্বাক্ষরে জুলাই শরৎ চূড়ান্ত হয়। তবে গণভোট কখন হবে, নির্বাচনের আগে না একই দিনে, এ নিয়ে বিএনপি ও অন্যান্য দলগুলোর মধ্যে মতানৈক্য রয়ে যায়। 2025 সাল জুড়ে দেশে একের পর এক আন্দোলন চলেছে। চাকরি পুনর্বহাল, শহীদ পরিবারের পুনর্বাসন, শ্রমিক অধিকার, শিক্ষা সংশ্লিষ্ট দাবি, এনবিআর সংস্কার, বিশেষ ভাতা, নানামুখী আন্দোলনে উত্তাল ছিল রাজপথ। এর পাশাপাশি বছর জুড়ে আতঙ্ক ছড়িয়েছে মব ভায়োলেন্স। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে বছরের প্রথম 6 মাসে 141টি ঘটনায় 83 জনের মৃত্যু হয়। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী হত্যা, ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং বছরের শেষ দিকে সংবাদ মাধ্যমে হামলার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বছরের আরেক আলোচিত ঘটনা ঘটে 12 ডিসেম্বর। ঢাকার পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে তীব্র উত্তেজনায় পড়ে। আন্তর্জাতিক অঙ্গনে 2025 সালে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের নির্বাচন কেন্দ্রিক অস্থিরতা এবং চীন তাইওয়ান উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি বাড়ায়, যার প্রভাব পড়ে বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যেও। ডিসেম্বর মাসে আসে স্বস্তি ও শোক দুটোই। 25 ডিসেম্বর 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। 30 ডিসেম্বর কুয়াশাচ্ছন্ন ভোরে দেশের মানুষ হারায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটায়। সব অনিশ্চয়তার মধ্যেই বছর শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা আসে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে আবারও নির্বাচনমুখী হয় দেশের মানুষ। এভাবেই আশা, আন্দোলন, রক্তপাত আর শোকের ভার নিয়ে বিদায় নিচ্ছে 2025। নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দেশের মানুষের প্রত্যাশা 2026 সাল হবে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বছর। বিদায় 2025, স্বাগত 2026।